নমস্কার, ফুডি আইসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এই মানকচুর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য এখানে প্রথমেই মানকচুটাকে আমি কেটে নিয়েছি। দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো সাইজের এটা কেটে নিতে পারেন। তারপর কড়াইয়ের মধ্যে জল গরম করে কচুর টুকরোগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন এগুলোকে ঢেকে রাখবো যতক্ষণ না অবধি এগুলো সেদ্ধ হয়ে আসছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এটা সেদ্ধ হয়ে এসছে। এটা আপনারা কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। আমি কড়াইয়ের মধ্যেই সেদ্ধ করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। তারপর এভাবে এটাকে ম্যাশ করে নেব। এটা আপনার ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন। আমি এভাবে এটাকে ম্যাশ করে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো। আগেই আমি হলুদের গুঁড়ো আর লবণটা দিয়ে রেখেছিলাম। এখন জিরের গুঁড়ো মিশিয়ে নিলাম। আর নিয়ে নিলাম 1 বাটি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমি এখন 1 বাটি নিয়েছি, পরে যদি প্রয়োজন হয় তখন আবারও দিয়ে দেব। এখন এটাকে এভাবে নাড়তে থাকবো যতক্ষণ না অবধি একটা ডো তৈরি হচ্ছে। আমার আরও কিছুটা চালের গুঁড়ি প্রয়োজন, সেই জন্য এখানে আবারও 1/2 বাটি চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়ে রাখতে হবে। তারপর লো ফ্লেমে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার এই ডোটা তৈরি হয়ে গেছে, কড়াই থেকে এভাবেই ছেড়ে আসছে। এখন এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি আমি। এখন এটা কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এটা যতক্ষণে ঠান্ডা হয়ে আসছে ততক্ষণ একটা স্টাফিং তৈরি করে নেব। সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ আলু। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল, ফোড়নে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা। এখন এভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর সেদ্ধ করা আলুগুলো এর মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে এর পুরটা তৈরি করে নিচ্ছি। এভাবে একটু ম্যাশ করে দিলেই তৈরি হয়ে যাবে। এভাবে এটা তৈরি করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই আলুর পুরটা আমার তৈরি হয়ে গেছে। এটাকে আমি তুলে রাখছি। একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন যে মানকচুটাকে আমি রেখেছিলাম সেটাকে আমি আগে কিছুটা মেখে নিয়েছি। তারপর আবারও 1 চামচ রিফাইন তেল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন। এটা ভালোভাবে মসৃণ করার জন্য এখানে আমি একটু তেল দিয়েছি। এখন এটাকে আমি একটা বাটির শেপে গড়ে নেব। এভাবে একটা বাটির শেপ দিয়ে নেব। তারপর যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেটাকে এর মধ্যে নিয়ে এটাকে এরকমভাবে মুড়ে দিচ্ছি। আপনারা এটারও কিন্তু নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। আমি এখানে এগুলোকে এভাবেই তৈরি করে নিচ্ছি। মানকচুর এই রেসিপি আপনারা এর আগে বানিয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। যারা এখনও পর্যন্ত মানকচু খাননি বা বানাননি অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এবং মানকচু যদি বানান চেষ্টা করবেন মানকচুর ওপরের অংশটা দিয়ে বানাতে। মানকচুর মাটির ওপরের যে অংশটা সেটা দিয়ে বানালে খেতে বেশি ভালো লাগে। দেখুন আমার এভাবেই সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল গরম করে এগুলোকে আমি ভেজে নেব। রিফাইন তেল খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম লো ফ্লেমে রেখেই এগুলোকে ভেজে নিতে হবে। তেল যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু ওপর পাশটা পুড়ে যাবে, ভেতরে ঠিক মতো করে ভেজে নেওয়া যাবে না। সেই জন্য সবসময় তেলটাকে হালকা একটু গরম করে তারপর এর মধ্যে দিয়ে লো ফ্লেমে রেখেই বা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এভাবে উল্টে পাল্টে সবগুলো ভেজে নিলেই এগুলো তৈরি হয়ে যাবে। দেখুন খুব সুন্দর একটা কালার এসছে। এখন এভাবেই যখন দুটো পাশ ভেজে নেওয়া হয়ে যাবে তখন এগুলোকে আমি তুলে নেব। এগুলোকে আপনারা চায়ের সাথে কিংবা নিজেদের পছন্দ মতো চাটনি বা সসের সাথেও পরিবেশন করতে পারেন। আমি এভাবেই এগুলোকে সবগুলোকে ভেজে নেব। এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। আজকে আমি এগুলোকে টমেটো সসের সাথে পরিবেশন করেছি। আমার আজকের রেসিপি তৈরি হয়ে গেছে। আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পাশে থাকবেন। যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব, এবং যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো করার অনুরোধ রইল। ধন্যবাদ।